ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম উৎসব ও ইবাদত। প্রত্যেক সামর্থ্যবান পুরুষ নারীর ওপর কোরবানি ওয়াজিব। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। পাশাপাশি ঈদুল আজহার শ্রেষ্ঠ আমল কোরবানি। মহান আল্লাহ পাকের অশেষ রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা কোরবানি করে থাকে। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সব নবীর যুগেই কোরবানি পালিত হয়েছে। এটি শাইরে ইসলাম তথা ইসলামের প্রতীকী বিধানাবলীর অন্তর্ভুক্ত। সুতরাং এর মাধ্যমে শাইরে ইসলামের বহিঃপ্রকাশ ঘটে। এছাড়া গরিব দুঃখী ও পাড়া প্রতিবেশীদের আপ্যায়নের ব্যবস্থা হয়। এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। তবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর গোশত ভাগ করার নিয়মও বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত 3 ভাগে বণ্টন করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত 1 ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, 1 ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং 1 ভাগ গরিব মিসকিনদের দিতেন। এছাড়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজেরা খেতেন, 1 ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং 1 ভাগ ফকির মিসকিনদেরকে দিতেন বলে উল্লেখ রয়েছে। কোরবানির মাংস আত্মীয় ও গরিবদের মাঝে বিতরণ না করাটা খুবই নিন্দিত কাজ। এতে কৃপণতা প্রকাশ পায়, কারণ কোরবানির মাধ্যমে কোরবানি দাতা অহংকার থেকে নিরাপদ থাকেন এবং তার অন্তর পরিশুদ্ধ থাকে। আল্লাহ তাআলাও এটাই চান, বলেছেনও তাই। মনে রাখতে, কোরবানির জন্তুর গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না, বরং তার কাছে কেবলমাত্র আমাদের তাকওয়াই পৌঁছায়। সানজিদা রহমান, প্রবাস খবর।